নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সম্পূর্ণ মে 2025 মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, চতুর্থ ভাবে কেতু গ্রহ, আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন সূর্যদেব, দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি, আর আপনাদের দশম ভাবে একত্রে অবস্থান করছেন বুধ, রাহু, শুক্র এবং শনি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? বুধ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। দেখুন, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না সম্পূর্ণ মে মাসে। স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে, শুধুমাত্র মিড মের আগে পর্যন্ত কোমর সংক্রান্ত দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। একই সাথে আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ শনি রাহুর সাথে একত্রে অবস্থান করছেন। তো মানসিক দিক থেকেও একটু অস্বস্তি আপনাদের মধ্যে থাকতে পারে। যে কোনো বিষয় নিয়ে মেন্টালি হেডেক, মেন্টালি প্রেশার, আনস্যাটিসফ্যাকশন কম বেশি থাকবে। তবে স্বাস্থ্যের কথা যদি বলা হয়, স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে সম্পূর্ণ মে মাসে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। সম্পূর্ণ মে মাসে মঙ্গল গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে মিড মের আগে পর্যন্ত আপনাদের সেকেন্ড হাউসে। মিড মের আগে পর্যন্ত পারিবারিক দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। এই সময় পরিবারের মানুষদের মাথা যে কোনো বিষয় নিয়ে গরম থাকতে পারে, হঠাৎ করে রেগে যাওয়ার মতো বিষয়গুলো ঘটতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই, পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। মিড মের পরবর্তী সময়টাতে পারিবারিক সুখ শান্তির জায়গাটা আরো বেটার হতে দেখা যাবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। দেখুন, সঞ্চয় আপনি করতে পারবেন, ইনকামের জায়গাটাও আপনাদের ভালো থাকবে। তবে মিড মের আগে পর্যন্ত রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে, খরচের একটু মানসিকতা কিন্তু কম বেশি আপনাদের মধ্যে থাকবে। শুধু এই দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। বাদবাকি ইনকাম এবং সঞ্চয়ের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। তবে মিড মের আগে পর্যন্ত নিজেদের খাওয়া দাওয়ার প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে কথাবার্তাও একটু ভাবনা চিন্তা করে বলবেন, না হলে কিন্তু আপনার কথার জন্য আপনি প্রবলেমে পড়তে পারেন। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব, তিনি আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন 14 তারিখের আগে পর্যন্ত। 14 তারিখের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। আর দ্বাদশ ভাবে রবির অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না, কারণ রাশিচক্রের দ্বাদশ ভাবকে অশুভ ঘর মনে করা হয়, ত্রিকভাব মনে করা হয়। দ্বাদশ ভাব থেকে আমাদের ব্যয়কে বিচার করা হয়। তো এখানে দ্বাদশ ভাবে যেহেতু রবির অবস্থান ভালো থাকবে না, 14 তারিখের আগে পর্যন্ত তো ভালো থাকবে, তবে 14 তারিখের পরবর্তী সময় যে দিকগুলো একটু মাথায় রাখতেই হবে। পরিশ্রম আপনাদের বাড়তে পারে, অকারণ পরিশ্রম হতে পারে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের অভাব থাকবে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য, গন্ডগোল, অশান্তির জায়গা তৈরি হতে পারে। মানসিক দিক থেকে দূরত্ব তৈরি হতে পারে। একই সাথে অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, 14 মের পর থেকে পরবর্তী এক মাস এই সময়টা চ্যালেঞ্জিং থাকবে। একই সাথে 14 মে পরবর্তী সময়টাতে শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে, অকারণ ছুটোছুটি বাড়তে পারে। তবে 14 মের আগে পর্যন্ত এই সমস্ত দিকগুলো আপনাদের অবশ্যই ভালো থাকবে। এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্টও পাবেন, কারণ সূর্যদেব এই সময়টাতে আপনাদের একাদশ ভাবে অবস্থান করবেন।
এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তবে আপনাদের ফোর্থ হাউসে কেতু অবস্থান করছেন। রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের ফোর্থ হাউসে। তবে রাহু কেতু রাশি পরিবর্তন করবেন কবে? 18ই মে। 18ই মের পরবর্তী সময়টা সেই সমস্ত মিথুন রাশির মানুষদের জন্য সব থেকে ভালো থাকবে যারা দীর্ঘ 1.5 বছর ধরে প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যাতে জড়িয়ে আছেন, প্রপার্টি সংক্রান্ত দুশ্চিন্তা যাদের রয়েছে, প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লিগাল ইস্যু যাদের চলছে, তারা কিন্তু এই সমস্ত প্রবলেম থেকে মুক্তির পথ অবশ্যই দেখবেন। কারণ দীর্ঘ 1.5 বছর পরে কেতু আপনাদের ফোর্থ হাউস থেকে রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। রাহুর দৃষ্টিও আপনাদের চতুর্থ ভাব থেকে সরে যাবে। তো 18 তারিখের পরবর্তী সময়টাতে প্রপার্টি সংক্রান্ত দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে। 18 তারিখের পরবর্তী সময়ে প্রপার্টি ক্রয় বিক্রয় করতে পারেন, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান করতে পারেন। একই সাথে প্রপার্টিতে কিছু রেনোভেশন যদি করতে চান তার জন্যও কিন্তু অতি উত্তম সময় থাকবে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো 18 তারিখের পরবর্তী সময় মাতৃপক্ষ আপনাদের বেটার হতে দেখা যাবে। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, তবে 18 তারিখের পরবর্তী সময়টাতে। এবার এডুকেশন, মিথুন রাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের পড়াশোনার জায়গাটাও 18 তারিখের পরবর্তী সময়টাতেই বেশি ভালো হতে দেখা যাবে। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্য 18ই মের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে। এই সময়ে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন। তবে 18ই মের আগে পর্যন্ত পড়াশোনার জায়গাটা যে আপনাদের খুব বেশি খারাপ থাকবে সেটা তো নয়, তবে পড়াশোনার দিক থেকে কখনো কখনো মন ডাইভার্ট হতে পারে। তবে কেতু যখন আপনাদের ফোর্থ হাউস থেকে সরে যাবে, পড়াশোনার দিক থেকে আরো বেশি ভালো ফল পাবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দশম ভাবে শুক্র গ্রহ এক্সল্টেড রয়েছেন। তো পঞ্চম ভাবের পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, রিলেশন আপনাদের ভালো থাকবে, নতুন কোনো রিলেশনও আপনাদের হতে পারে। তবে শুক্রের সাথে কিন্তু রাহু অবস্থান করছেন। 18ই মের মধ্যবর্তী সময়ের মধ্যে সম্পর্কে যারা জড়িয়ে আছেন নিজের সম্পর্কের প্রতি নজর রাখার চেষ্টা করবেন, অন্য কোনো দিকে কিন্তু কাঠি ঘোরানোর চেষ্টা করবেন না, তাহলে রিলেশনে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। আপনাদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির আগমন যাতে না ঘটে সেদিক থেকেও সিরিয়াস থাকার চেষ্টা করতে হবে। বাদবাকি রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে, বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। একই সাথে পঞ্চম ভাব থেকে কিন্তু আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, শুক্র গ্রহ যেহেতু এক্সল্টেড রয়েছেন, সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, অর্থাৎ সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনাদের জন্যও অতি উত্তম সময় থাকবে। আপনাদের সন্তান প্ল্যানিং সাকসেস হতে পারে, বিশেষ করে 18 তারিখের পরবর্তী সময়টা আরো বেশি ভালো থাকবে। তো ওভারঅল সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, তৃক ভাবে রয়েছেন, শত্রুর ঘরে অবস্থান করছেন। তবে কতদিন? 15 মের আগে পর্যন্ত। 15 মে দেবগুরুর মহারাশি পরিবর্তন হবে। দেবগুরু দীর্ঘ 1 বছর ধরে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে প্রবলেম তো অবশ্যই ফেস করিয়েছেন। দেবগুরু এতদিন শত্রুর ঘরে অবস্থান করছিলেন। তবে 15 মের পরবর্তী সময় দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই বের করে আনবেন, দাম্পত্য সুখ আপনাদের ফিরবে। 15 মের পরবর্তী সময় দুজনে মিলে যদি কোনো কাজের শুভারম্ভ করতে চান, কোথাও ঘুরতে যেতে চান অথবা নতুন কিছু শুভারম্ভ করতে চান, অবশ্যই করতে পারেন। কারণ দাম্পত্য জীবনের দিক থেকে যে নেগেটিভ ফল এতদিন আপনাদের প্রাপ্তি হচ্ছিল তার থেকে কিন্তু এবার আপনি অবশ্যই বেরিয়ে আসবেন। কথা কাটাকাটির জায়গা অথবা ছোটখাটো বিষয় নিয়ে যে প্রবলেম তৈরি হচ্ছিল সেটা এবার অবশ্যই ঠিক হতে দেখা যাবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড শনিদেব, আর শনিদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। দশম ভাবে শনিদেবের অবস্থান ভালোই থাকবে, দেবগুরু বৃহস্পতির ঘরে শনিদেব যেহেতু অবস্থান করছেন। তবে 18 তারিখের আগে পর্যন্ত ভাগ্যের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। এই সময় যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন, কারণ শনির সাথে কিন্তু রাহু অবস্থান করবেন।
18 তারিখের পরবর্তী সময় বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান অবশ্যই করতে পারেন। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্যও ভালো সময় থাকবে। 18 মে পরবর্তী সময়টা আপনাদের পিতৃপক্ষ ভালো হতে দেখা যাবে। তার আগে পর্যন্ত সময়টা কিন্তু পিতৃপক্ষের দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে। একই সাথে 18 মে পরবর্তী সময়টা আপনাদের উচ্চ শিক্ষার জায়গাটাও ভালো থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। তো ওভারঅল ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তবে 18 তারিখের পরবর্তী সময়টা যেমনটা বললাম আরো বেশি ভালো হতে দেখা যাবে ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট প্রাপ্তির জন্য। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড ও দেবগুরু বৃহস্পতি, আপনাদের দশম ভাবের লর্ড ও দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু বৃহস্পতি এতদিন দীর্ঘ 1 বছর ধরে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, শত্রুর ঘরে রয়েছেন, অর্থাৎ শুক্রের ঘরে অবস্থান করছেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন 15 তারিখ, অর্থাৎ 15 মে দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে যখন প্রবেশ করবেন, কর্মজীবনের দিক থেকে যে প্রবলেম ফেস করতে হচ্ছিল, কাজের দিক থেকে প্রেশার ছিল, কাজে কোনোভাবেই উন্নতি করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে। কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য বিশেষ করে অত্যন্ত ভালো সময় থাকবে। নতুন কর্ম আপনাদের প্রাপ্তি হতে পারে। কাজের দিক থেকে বড় কোনো সফলতা আসতে পারে। প্রমোশনের অপেক্ষা যারা করছেন আপনাদের প্রমোশন হতে পারে, কারণ দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড এতদিন ব্যয়ভাবে অবস্থান করছিলেন, শত্রুর ঘরে অবস্থান করছিলেন, তো কাজের দিক থেকে কিন্তু ভালো কিছু হতে দিচ্ছিল না এতদিন দেবগুরু যেহেতু শত্রুর ঘরে অবস্থান করছিলেন। তো এবার কর্মজীবন আপনাদের ভালো থাকবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রে সুনাম সম্মান বৃদ্ধিরও পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। তো দেখুন, এখানে ব্যবসার জায়গাটাও আগের থেকে বেটার হতে দেখা যাবে। আপনাদের ব্যবসা ভালো চলবে। এখানে ব্যবসার কারক বুধও আপনাদের দশম ভাবে ভালো অবস্থায় রয়েছেন। তো 15 মে পরবর্তী সময় ব্যবসার দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান, ব্যবসাতে কিছু অ্যাড অন যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। ব্যবসা খুব ভালো চলবে। তবে 15 মে পরবর্তী সময়টাতে, 15 মের মধ্যবর্তী সময়টাতে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন থাকবে। এদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তো সম্পূর্ণ মে মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম গ্রাম গ্রীম গ্রোম শাহ গুরুবে নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করতে হবে। আর সূর্যের বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম হ্রাম হিম ভ্রম শাহ সূর্যায় নমঃ, এটাও রোজ 108 বার। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।